এমনই একটি সময় আমরা কথা বলছি, এমন একটি সময় আমরা আনন্দে মেতে আছি যে সময়টাতে ইসরায়েলের মতো জঘন্য নিকৃষ্ট এই শয়তানেরা, এই নরপিশাচ শয়তানেরা, তারা মুসলিমদেরকে নিধন করার জন্য তাদের মূল টার্গেট শুধু ফিলিস্তিন নয়, তাদের মূল টার্গেট সারা বিশ্ব থেকে মুসলিমদেরকে কিভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায় সেই চেষ্টা, সেই সাধনাই মূলত তাদের সর্বক্ষণ তাদের মনের ভিতরে গেঁথে থাকে। তাদের মনের ভিতরে এই জেদ যে সারা বিশ্বের মধ্যে তারাই রাজত্ব করবে আর মুসলিমদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দিবে। প্রিয় উপস্থিতি, গাজার মুসলিমরা সেখানে মহিলা এবং পুরুষ সকল শ্রেণীর মানুষকে এমনভাবে তারা হত্যা করছে, একসাথে 150 মানুষ নিহত হয়েছে। বিভিন্নভাবে বোমা হামলা, বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র করে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করছে। আর তারা আর্তনাদ করে বলতেছে যে পৃথিবীর মানুষেরা, এমন কোন মুসলমান কি নাই বিশ্বের ভিতরে এত মুসলিম রাষ্ট্র থাকতে তবুও কি আমাদের দিকে তাকানোর মতো তো সুযোগ তোমাদের নাই? প্রিয় উপস্থিতি, সৌদি আরব তাদের দূরবীনে কয়েক হাজার লক্ষ মাইল দূরের চাঁদ দেখতে পারে তাদের দূরবীনে, কিন্তু হায় আফসোস মাত্র কয়েকশো কিলোমিটার দূরে ফিলিস্তিনের গাজাবাসীদের আর্তনাদ তাদের চোখে পড়ে না, তাদের দূরবীনে এটা দেখা যায় না। আরব বিশ্ব সহ পৃথিবীতে অসংখ্য মুসলিম রাষ্ট্র রয়েছে যারা আজ পর্যন্ত ফিলিস্তিনের বিষয় একটু মুখ খুলতে সাহস পেল না। এই সমস্ত মুসলিমদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বোবা শয়তান হয়ে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই তুলে ধরছেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে? তোমরা কেন লড়াই করছো না? কেন তোমরা জিহাদ করছো? কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে কেন তোমরা যুদ্ধে বেরিয়ে পড়ছো না? সেই সমস্ত মানুষের পক্ষ থেকে যেই সমস্ত মানুষেরা বলছে ইয়াকুলুনা রব্বানা আখরিজনা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে। কারা ফরিয়াদ করছে? সেই সমস্ত অসহায়দের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা ফরিয়াদ করে বলছে ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, অসহায় পুরুষ, অসহায় নারী এবং অসহায় পুরুষ, সকল ধরনের দুর্বল নারী পুরুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। আর বলছেন শুধু তাই নয়, এখানে ছোট্ট ছোট্ট নিষ্পাপ বেগুনা মাসুম বান্দারা রয়েছে, শিশুরা পর্যন্ত আর্তনাদ করে আল্লাহকে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল করিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহর কাছে বলছে ওগো আল্লাহ এই জনপদ থেকে আমাদেরকে বের করে দাও, এই জনপদ থেকে আমাদেরকে বের করে নেওয়ার ব্যবস্থা করো, যেই জনপদের শাসকরা হচ্ছে অত্যাচারী এবং জালেম। বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের আর্তনাদের কথা উল্লেখ করে বলছেন তোমাদের কি হয়েছে?
তোমরা কেন জিহাদ করছো না, কেন তোমরা যুদ্ধে বেরিয়ে পড়ছো না? অথচ জনপদের মানুষেরা এভাবে তারা বাঁচার আর্তনাদ নিয়ে তারা কিভাবে আকুতি জানাচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই সমস্ত অসহায় দুর্বল নারী পুরুষ এবং ছোট ছোট বাচ্চারা তারা বলছে, আল্লাহ তুমি আমাদেরকে এই জনপদ থেকে বের করার ব্যবস্থা করো, অথবা তোমার পক্ষ থেকে সাহায্যকারী কাউকে আমাদের জন্য পাঠিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সাহায্যকারী রূপে পাঠিয়ে দিতে চেয়েছেন কি আসমান থেকে ফেরেশতা পাঠাবেন তাদেরকে রক্ষা করার জন্য? হ্যাঁ, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলছেন, ও মুমিনেরা, তোমাদের কি সমস্যা, তোমরা কেন বেরিয়ে পড়ছো? আজ পৃথিবীতে সকল মুসলিম রাষ্ট্রগুলো যদি একসাথে ঐক্যবদ্ধ হয়ে একটাবার হুঙ্কার দিত, তাহলে পৃথিবীর যত অমুসলিম ইসরায়েল সহ যত প্রকার শয়তানি নরপিশাচ যারা আছে এরা সব পালিয়ে যেতে বাধ্য হতো। এরা কখনো কোনোদিন মুসলমানদের উপরে চোখ রাঙিয়ে কথা বলার মতো সাহস করত না, ঠিক কিনা বলে? কিন্তু দুঃখের বিষয়, এটা দুঃখের বিষয়, আজ পর্যন্ত মুসলমানেরা তারা কথা বলছে না। মুসলিমদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছে। মুসলিমরা যদি তেল বন্ধ করে দেয়, কোয়েল বন্ধ করে দেয়, তাহলে তো ওই শয়তানেরা তারা আর প্লেন উড়াতে পারে, ঠিক না বলে বন্ধু? কিন্তু আমাদের জন্য এটা দুঃখের বিষয়, আজ মুসলিম রাষ্ট্রগুলো তারা তাদের মুসলমানদেরকে বন্ধু না বানায় আজ কাফেরদেরকে, মুশরিকদেরকে, ইহুদিদেরকে তারা বন্ধু বানিয়ে বসে আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা বিশ্বের সকল মুসলমানেরা হলো একজন আর একজনের দেহের একটি দেহের নাই। সারা বিশ্বের সকল মুসলমানদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকলে মিলে একটা দেহের নাই। তার মানে হলো শরীরের কোনো একটা অঙ্গে যদি আঘাত লাগে তাহলে সমস্ত শরীর ব্যতীত হয়, ঠিক কিনা বলেন? ঠিক না? পায়ের নিচে যদি আপনার ছোট্ট একটা কাটা ফুটে যায় তাহলে আপনার মাথা পর্যন্ত জ্বর এসে যায়, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যতীত হয়। আপনি বুঝতে পারেন যে আপনার অমুক জায়গাতে ছোট্ট একটা কাটা ফুটেছে। আপনার কানে যদি ব্যথা হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেটা বুঝতে পারে, সেই ব্যথা অনুভব করে এবং তার জন্য প্রতিকার গ্রহণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয়, আজ সারা বিশ্বের মধ্যে অসংখ্য জায়গাতে মুসলমান মার খাচ্ছে। এই কয়েকটা দিন আগেও ভারতের মধ্যে মসজিদ ভেঙে দেওয়া হলো, মুসলমানদেরকে পিটানো হলো, মসজিদ থেকে বের করে দেওয়া হলো। মসজিদে সেজদারত অবস্থায় সেখানে যায় তাদেরকে লাঠি পিটা করা হলো, তাদেরকে লাথি মেরে মসজিদ থেকে বের করে দেওয়া হলো। অথচ মুসলমানরা, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো সেগুলো জানার পরেও না জানার ভান ধরে তারা চুপ করে বসে আছে। এর জন্য আল্লাহর নবী বলেছেন যারা সত্য দেখার পরেও এই সত্যের ব্যাপারে কথা বলবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই সবগুলোকে বোবা শয়তান হয়ে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় কলিজার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমাদের জন্য একটি সহজ মাধ্যম হলো, আমাদের কাছে মাঝে মধ্যে জিজ্ঞাসা করা হয় জান্নাতে যাওয়ার কি কোনো শর্টকাট রাস্তা আছে নাকি? এরকম আমাদের সবাই প্রশ্ন আছে না, জান্নাতে যাওয়ার কোনো শর্টকাট পদ্ধতি আছে নাকি? হ্যাঁ আছে। শর্টকাট পদ্ধতি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শর্টকাট পদ্ধতি হলো, আমি কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে
একটা শর্টকাট ব্যবসার কথা বলে দেব, যে এই ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে আর আমার জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তা হলো তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আমার পথে জিহাদ করো, আর জিহাদ করার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শর্টকাটে জান্নাতে যাওয়ার রাস্তায় হলো শুধুমাত্র জিহাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসেও বসে থাকেন নাই। বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজানুল মুবারকে 17 রমজান। এই রমজানে রোজা রেখেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে উপস্থিত হয়েছেন, সেখানে জিহাদ করেছেন, তিনি নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কিন্তু হায় আফসোস, আজ মুসলমানেরা যখনই জিহাদ ভুলে গিয়েছে, যখনই তারা জিহাদকে জঙ্গি ট্যাগ লাগিয়ে নিজেরাও তারা সরে গিয়েছে, যখনই চিন্তা করেছে যে আমাদের গায়ে এই তকমা লাগানো যাবে না, তখনই তারা আজ সারা বিশ্বের কাছে, অমুসলিমদের কাছে, শয়তানি শক্তির কাছে তারা পরাজিত হয়ে আজ তারা অত্যাচারিত, নির্যাতিত হয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, যারা আল্লাহর কোরআন মানে না, যারা আল্লাহর রসুলকে মানে না, যারা ইমানদার নয়, এরা হলো পশুর থেকেও নিকৃষ্ট বলেছেন আল্লাহ। ঠিক কিনা বলেন? এবার দেখেন, পশুদেরকে যদি আপনি সত্যিকার অর্থে আপনি নিয়ন্ত্রণ করতে চান, আপনি পথে যাচ্ছেন, যদি একটা কুকুর আপনাকে দেখে ঘাউ ঘাউ করে, আপনাকে কামড়ে দিতে আসে, এমন সময় যদি আপনি কুকুরকে আপনি মিষ্টি মিষ্টি ভাষায় যদি বলেন যে শোন, আমি এই এলাকার কুটুম, অথবা এই এলাকার আত্মীয়, অথবা এই এলাকার অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আমি খুব ভদ্র মানুষ, আমাকে কিছু আঘাত করিস না, অথবা আমার প্রতি আক্রমণ করিস না, কুকুর কি ছেড়ে দেবে? কুকুর ছেড়ে দেবে? কুকুর আপনাকে ছেড়ে দেবে না। কুকুর আপনার উপর আক্রমণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাবে। কিন্তু যদি আপনি একটা লাঠি নিয়ে কুকুরকে একটা বার যদি বলেন যে শোন রে কুকুর, তুই যদি আর আমার কাছে এগিয়ে আসার চেষ্টা করিস, এইটা দিয়ে তোকে সাইজ করা হবে, কুকুর কিন্তু জন্মের মতো আপনার কাছ থেকে দূরে সরে যাবে, কুকুর আপনার কাছে আর আসবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত নরপিশাচরা হচ্ছে ওই কুকুরের মতো, কুকুরের চেয়েও নিকৃষ্ট। তাহলে তাদেরকে সাইজ করার জন্য ঠিক তাদের মতোই জিনিস লাগবে। ঠিক কিনা বলেন? যতই আপনি এদেরকে ওয়াজ করে বোঝান যে শোনো, আমরা মুসলমান জাতি, আমরা শান্তি চাই, আমরা তোমাদেরকে ক্ষতি করতে চাই না, এ করতে চাই না, তা করতে চাই না, আপনি যত এরকম ওয়াজ করে বোঝান না কেন, এরা জীবনে কোনোদিন সংশোধন হবে না। এরা মুসলিমদেরকে মেরে রক্ত দিয়ে, সেই রক্তে তারা গোসল করে আনন্দ উল্লাস করছে, তাদের হাতটা মুসলমানদের রক্তে লাল করেছে, রঞ্জিত করেছে। আর আমরা সেই সমস্ত মানুষদেরকে সহযোগিতা করতেছি, তাদের পণ্য গ্রহণ করতেছি, ক্রয় করে তাদেরকে ব্যবসায় লাভবান করতেছি, তাদেরকে সাপোর্ট দিচ্ছি, তাদের এ মাল ভালো, সে মাল ভালো, ক্যানভাসার হয়ে তাদের পক্ষে আপনি আমি সাপোর্ট গাইতেছি। বিশ্বাস করেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা শোনো, যদি সত্যিকার অর্থে তোমরা মুক্তি পেতে চাও, যদি সত্যিকার অর্থে সারা বিশ্বের মধ্যে তোমরা যদি রাজত্ব করতে চাও, তাহলে সব ধরনের গোলামি ভুলে গিয়ে একমাত্র আমার পথে তোমরা জিহাদ সংগ্রামের জন্য প্রস্তুতি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, যেখানেই বলছেন যে অসহায় নারী পুরুষেরা যখন আর্তনাদ করছে, বাঁচার আর্তনাদ করে আকুতি মিনতি করছে, তোমরা তখন কেন আল্লাহর রাহে জিহাদ করছো না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তুলে ধরেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার যারা হবে এরা হলো আল্লাহর পথে, আল্লাহর পক্ষে, অসহায়দের পক্ষে, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা জিহাদ করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে, লড়াই করবে। আর যারা কাফের হবে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আর যারা ইমানদার হবে না, যারা কাফের হবে, এরা সব শয়তানের পক্ষে। তারা জিহাদ করবে, শয়তানের পক্ষ থেকে তারা যুদ্ধ করবে, অসহায় নারী পুরুষদের বিপক্ষে তারা একের পর এক লড়তেই থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে শোনো, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আর এই কাফেররা হলো শয়তানের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা মরে শুধুমাত্র শয়তানের পক্ষ থেকে। ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। সুবহানাল্লাহ বলেন, আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। শয়তানদের চক্রান্ত দেখতে বিশাল বড় দেখা যায়, বিশাল শক্তিশালী দেখা যায়, কিন্তু শুনে রাখো তাদের চক্রান্ত বড্ডই দুর্বল। ঠিক কিনা বলেন? অন্যত্র এভাবে বলা হচ্ছে যে তাদের চক্রান্ত এত শক্তিশালী, মাকড়সার জালের মতো শক্তিশালী। কিসের মতো? মাকড়সার জাল তো বিরাট শক্তিশালী, তাই না? হ্যাঁ, বিশাল শক্তিশালী। প্রিয় উপস্থিতি, আমাদের জীবন মরণ যা কিছু সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। আমাদের সকলের একটা উদ্দেশ্য নিয়েই আমরা সবকিছু করে থাকি। যত যা কিছু করি সব কিছুর উদ্দেশ্য, মূল উদ্দেশ্য থাকে জাহান্নাম থেকে আমরা মুক্তি পাবো এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করব, নাকি? হ্যাঁ, এছাড়া আর কোনো উদ্দেশ্য আছে নাকি? জীবন একটা নাকি অনেকটা? একটা। তো একটাই জীবন, আল্লাহর রাহে, আল্লাহর পথে যুদ্ধ সংগ্রাম করে যদি সত্যিকার অর্থে আমরা অসহায় দুর্বলদের পক্ষে আমরা এই সংগ্রাম চেষ্টা সাধনা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের কোনো হিসাব হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা যুদ্ধ করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে যখন কোনো ব্যক্তি মারা যায়, নিহত হয়, তাদেরকে তো মৃত বলতে আল্লাহ নিষেধ করেছেন। তারা হচ্ছে জীবিত, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা ঠিক যে অবস্থায় নিহত হয় তাদেরকে গোসল করানো হবে না, শহীদদেরকে গোসল করানো হবে না, ওই অবস্থাতেই তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করা হবে। এরপরে হাসরের ময়দানে ঠিক ওই অবস্থায় তারা উঠে দাঁড়াবে আল্লাহর সামনে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কারা? তোমাদের কেন কপাল কাটা? কেন তোমাদের একটি চোখ নাই? কেন তোমাদের হাতটা কাটা? কেন তোমাদের গলা কাটা? তোমাদের পা কাটা কেন? তোমাদের পরিচয় কি? তখন ওই শহীদরা বলবে, আল্লাহ, দুনিয়ায় থেকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, তোমার সন্তুষ্টির জন্য তোমার পক্ষে যুদ্ধ করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে, সংগ্রাম চেষ্টা সাধনা করতে গিয়ে, তোমার জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা শহীদ হয়ে গিয়েছিলাম মাওলা। আজ আমরা সেই শহীদরা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, আজ তোমাদের কোনো বিচার করা হবে না। হিসাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শর্টকাটে জান্নাতে যাওয়ার এই রাস্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিস সুয়ুফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তরবারির নিচেই হচ্ছে আল্লাহর জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। জিহাদ হচ্ছে এমন একটা সেতুর নাম, যেই সেতুটা পার হইলে পরে আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। কোন একটা জায়গা অতিক্রম করতে গেলে যে সেতু, নদী পার হইলেই পরেই তো আপনার পরের গন্তব্যে পৌঁছানো যায়, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মানুষ জান্নাতে যাওয়ার মাঝখানে একটা সেতু রয়েছে, একটা ব্রিজ রয়েছে। এই সেতু বা কালভার্ট বা ব্রিজ, সেটাই বলেন না কেন, এইটার নাম হচ্ছে জিহাদ। কোন ব্যক্তি যদি এই সেতুটা পার হতে পারে, পার হওয়ার সাথেই আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহর পথে সংগ্রাম করে, সাধনা করে, শয়তানীদের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, কঠোর হস্তে
এই নরপিশাচদেরকে দমন করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সারা বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রগুলোকে যেন আল্লাহ তাআলা সকল প্রকার হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকার শয়তানি শক্তির বিরুদ্ধে যেন মুসলিমরা ঐক্যবদ্ধ হতে পারে এবং শক্ত হাতে দমন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এরপরের একটি বিষয় হচ্ছে এতেকাফের বিষয়। এতেকাফের বিষয়টি হলো 10 দিনের জন্য যে এতেকাফটা থাকতে হবে, সেটা হচ্ছে আজকে সূর্য ডোবার আগের থেকেই মসজিদে আসতে হবে এবং আপনার পরবর্তীতে ঈদের আগের দিন সন্ধ্যা পর্যন্ত, চাঁদ না দেখা যাওয়া পর্যন্ত আপনার এখানে অবস্থান করতে হবে। এতেকাফের অত্যন্ত গুরুত্ব রয়েছে, অনেক ফজিলাত রয়েছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনারা যারা এতেকাফে থাকতে চেয়েছিলেন, আপনারা আজকেই একটু পরামর্শ করবেন, দায়িত্বশীল যারা আছেন